নমস্কার, মুন ব্লকের আরও একটি নূতন পর্বে সবাইকে স্বাগত। মুনিরা এখন বাড়িতে আছে, মুন আর মুনির দিদিমা, আমরা তিনজন, আর ডাক্তার আছে সঙ্গে। ডাক্তার উপর দিয়ে যাবে বাইকে। আমরা বেরিয়ে পড়েছি, আগে ট্রেনটা পাইনি, তো তাড়াতাড়ি এসে আর এই স্টেশনে এসেছি। আর এখন 10-12 মিনিট পরে হচ্ছে ট্রেন ঢুকবে। তো আমরা তিনজনে তো যাচ্ছি। ঠাকুরের ইচ্ছায় আপনারা একটু পাশে থাকবেন, একটু সাহস যোগাবেন। আমরা 2 মাপে তো বেরিয়ে পড়েছি, 3 মাপে। তো পর্বটা আপনারা দেখতে থাকুন। বেশি কথা বলতে পারছি না, কষ্ট হচ্ছে, তো সঙ্গে থাকুন, ভালো লাগবে। ভালো লাগা আর বলাটাও উচিত না আজকের দিনে, ভালো আমারও লাগছে না, কিন্তু কিচ্ছু করার নেই। তবু আপনারা একটু পাশে থাকবেন, যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। গড়িয়া স্টেশনে নামলাম, 7টা 15 টন, ভীষণ ভিড়, খুব কষ্টে নিয়ে এসেছি আমরা এই ট্রেনে করে। গড়িয়া স্টেশনে নামতে পারবো না, আমার মনে হয় রিটার্ন শিয়ালদায় যেতে হবে। এত জায়গা পাচ্ছি না, পরের ট্রেনটা আমরা তো দেরি হয়ে গেছে বলে পেলাম না। আমরা গড়িয়া থেকে অটো করে এখন যাব 4 সাইডে, তো ওখান থেকে আবার অটো ধরে যাবো হিন্দুস্তান এর পয়েন্ট। এই আমি একাই গেছি না, না না, একা সম্ভব নয়। আমরা নার্সিংহোমে চলে এসেছি, আর আমি ওয়েটিং রুমে বসে আছি। মা অনিমা বেডে দিয়েছে, তো ডাক্তারবাবু 10টার সময় অপারেশন করবে। ওর ড্রেস চেঞ্জ করিয়ে বেডে আছে এখন। ও ভিতরে আছে, মা আছে, আর ওই বাইরে ওয়েটিং রুমে আছে। এই মুহূর্তে অপারেশন কমপ্লিট হয়ে গেছে, অনিমাকে বেডে দিয়েছে, আর ওষুধপালা যা যা লাগে সেগুলো সমস্ত কিছু দিয়ে এলাম। আর অনিমার দিদি এসছে, মাসি এসছে, তো আমি ভিডিও সেভাবে শ্যুট করতে পারিনি। এই যে দিদি বসে আছে অনিমার, আর এদিকে মাসিমা এসছেন। তো বিকাল 5টা নাগাদ এখান থেকে ছুটি হবে। তোর পরে রিপোর্টগুলো নিয়ে আবার অন্য একটা হসপিটালে সেখানে ভর্তি করার ব্যবস্থা করতে হবে, যেটা গোল্ড ব্লাডার। সেখানে যে পাথর জমে আছে সেটা বার করার জন্য আর একটা হসপিটালে অনিমাকে ভর্তি করতে হবে। তো যে ডাক্তারবাবু সোর্সে আমাদের এখানে আসা, সেই ডাক্তারবাবু এতক্ষণ ছিল। অপারেশন কমপ্লিট, সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, তারপরে উনি গেলেন। তো ওনাকে ফোন করব, উনিও ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করছেন। যে বড়দিরা এখন এখান থেকে কামালগাছি দিয়ে সোনারপুরে যাবে। দাদা, এই হসপিটালে অনিমার অপারেশন হলো, আর বড়দি মাসিমা চলে যাচ্ছে এখান থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফোন করবো, সাবধানে যাবে, গিয়ে ফোন করবো আমি। এই যে মা আসছে, মাকে নিয়ে সকাল থেকে কিছু খাওয়ানো হয়নি, তো আমি যাচ্ছি বাইরের দিকে, দেখি কিছু খাওয়ানো যায় যদি মাকে। আস, সকাল থেকে কিছু না খেলে শরীর খারাপ করবে। আছে, দেখি সামনে এসো। একটা অপারেশন হয়ে গেছে, কিছুটা মনের দিক থেকে একটু হালকা মতো হয়েছি। এখন আর একটা দেখি, এখন ছুটি দিলে হয়তো ভর্তি করতে হয়, কি কবে কালকে ভর্তি করে, কি আজকের এই সন্ধ্যেবেলা হয়, ডাক্তারবাবুই বলবে। এখন সে ডাক্তারবাবু তো বললো 5টার পরে সব রিপোর্ট জানাবে। ভাতের হোটেল, মাকে এইখান থেকে ভাত খাইয়ে নেবো, সকাল থেকে কিছু খাইনি, জল ভরে পড়ছে। মা এখানে বসে গেছে, আর আজ সোমবার, তো সবজি ভাত অর্ডার করে দিলাম মায়ের জন্য।
সবজি ভাত। হ্যাঁ। হোটেল থেকে সবজি ভাত খেয়ে মাকে নিয়ে আবার ওয়েটিং রুমে গিয়ে বসবো এখন। আর ওখান থেকে যদি ডাকে হ্যাঁ হ্যাঁ, কোনো কিছু প্রয়োজন হলে ডাকবে, ওই জন্য ওখানে বসে থাকতে হবে। মাথা ঘুরে যাবে, অনেকটা টাইম হয়ে যাচ্ছে না, সকাল থেকে পুরো খালি পেটে থাকাটা ঠিক না। রাত্রিও ভাত খাইনি। হ্যাঁ, রাতে তো রুটি খেয়েছিলে না? যাই দেখি আবার ভিতরে কে বসি, কড়াই ছুটি হবে তাও ঠিক জানি না। 5টায় তো বললো, তার 5টাই হবে ছুটি। ছুটি বলতে আবার ওই অন্য হসপিটালে হ্যাঁ হ্যাঁ, ট্রান্সফার করে। এটা তো এখানে হয়ে গেল, এবার আর একটা অপারেশন আছে গোল ব্লাডারে, যে পাথর পিত্তস্থলী থেকে বার করবে। ভোলানাথের কৃপায় অপারেশন দুটো হয়ে গেলে আমি যেন একটু শান্তি পাই। এখন 4টে বাজে, তো অনিমাকে এখন একটু টিফিন দেবে, খাওয়ার পরে ও কেমন সুস্থ আছে সেটা দেখার বিষয় আছে। আর 5টা নাগাদ ছুটি দেবে ওকে। তো এখান থেকে নিয়ে যাব কালিকাপুর হসপিটালে। আর এইখানে যে সার্জারিটা হলো এমআরসিপি, তো এটায় 60,000 টাকা প্যাকেজ ছিল। তো এই টাকাটা সংগ্রহ করতে অনেকটাই কষ্ট হয়ে গেছে আমাদের। আর এরপরে যে সার্জারিটা হবে সেটা স্বাস্থ্যসাথী কার্ডের মধ্যেই হবে। তো এখন এখান থেকে নিয়ে যাব, ছুটি হলে কিভাবে নিয়ে যাব, গাড়ি লাগবে, সেই গাড়ি খোঁজাখুঁজি করতে হবে। আর ডাক্তারবাবু বলল যে এমআরসিপির রিপোর্টটা ওটা আমাকে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দাও তাড়াতাড়ি। তো যখন ছুটি হবে তখনই রিপোর্টগুলো সমস্ত কিছু পাবো। তবে পেলে পরে আমি ডক্টরবাবুর কাছে পাঠাবো, যে ডক্টর পিয়ালি থেকে দেখছেন সেই ডক্টরবাবু ছিলেন 1টা অবধি, তারপরে উনি চলে গেছেন। বললো যে আমার চেম্বার খুলতে হবে আর সেখানে গিয়ে কথা বলতে হবে। তো এখান থেকে কোন গাড়ি নিয়ে অনিমা মাকে নিয়ে যাব হসপিটালে সেটাই ভাবছি। অ্যাম্বুলেন্স নিয়ে গেলে অনেকটা টাকার দরকার, আর অতগুলো টাকা পয়সা এখানে জমা দেওয়ার পরে আমার কাছে নেই। তো ভাবছি অটো করে নিয়ে যাব এখান থেকে। আর ওখানে যে সার্জারিটা হবে সেই সার্জারিটা স্বাস্থ্যসাথী কার্ডের দিয়ে হবে, এটাই আমাকে ডাক্তারবাবু বললেন। আর না হলে এখানে দুটো সার্জারি করতে গেলে 80,000 টাকা চাইছে। আর অত টাকা সংগ্রহ করা এই মুহূর্তে সম্ভব না। 60,000 টাকা সংগ্রহ করতে আমার অনেকটাই কষ্ট হয়ে গেছে, নানান জায়গা থেকে টাকাগুলো অ্যারেঞ্জ করেছি। তো দুপুরে মাকে আজ সোমবার হোটেলে সবজি ভাত খাইয়ে নিলাম। আর আমি 2 পিস রুটি তরকারি খেয়ে, সকাল থেকে তো কিছু খাইনি, তো 2 পিস রুটি তরকারি খেয়ে জল খেলাম। আর মা ভিতরে আছে, বসিয়ে রেখেছি মাকে। তো আমিও যাব মার পাশে। আর বড়দি বাড়ির দিকে চলে গেল, বড়দি মাসিমা। তো ওনারা বললো যে 5টার সময় যদি আবার আসতে হয় তাহলে আমি আসবো, বড়দি এবং মাসিমা সেটাই বললো। তো যদি আসতে না লাগে তাহলে আর আসতে বলবো না, যেহেতু এইমাত্রই গেছেন ওনারা। আর কালকেরে আবার ওই হসপিটালে ফোন করে দেবো যাতে ওনারা আসেন। এই যে বসে আছি, আর কয়েকদিন ধরে তো ব্যবসা বাণিজ্যও যেতে পারছি না, খুব প্রবলেমের মধ্যেই আছি। আর যতক্ষণ না সার্জারিটা কমপ্লিট হচ্ছে অনিমার, খুব চিন্তার মধ্যেই আছি। তো আপনারা একটু সাপোর্ট করবেন, আর এইভাবে সাপোর্ট করলে আমি অনেকটা চিন্তা থেকে মুক্ত হব। এইমাত্র ফোন করলো মন পাশের বাড়ি থেকে,
যে মা কখন ছুটি হবে। তো মুনের সঙ্গে কথা হলো, আর মুনের দিদিমার সঙ্গেও কথা হলো, দিদিমা বাড়িতে আছে। তো ওনারা খুব টেনশন করছিল। আমি সকালে একজনকে ফোন করে জানিয়ে দিয়েছিলাম। তো পাশের নাম্বার তো আমার কাছে ছিল না, পাশে একটা ভাইয়ের নাম্বার ছিল, তাকে ফোন করে জানিয়ে দিয়েছিলাম যে মাকে একটু যেন জানানো হয় যে অনিমার সার্জারিটা হয়ে গেছে। তো সেই মতো সে জানিয়ে দিয়েছিল। তো মন বুদ্ধি খাটিয়ে পাশের বাড়ি থেকে ফোন করেছে, পাশে ওই ব্রাহ্মণ বাড়ির মেয়ের কাছ থেকে ফোন করেছে, মলির কাছ থেকে। তো মলির কাছ থেকে ফোন করে কথাবার্তা হলো মায়ের সঙ্গে, দুই মা কথা বললো, আমিও কথা বললাম। আর এইখান থেকে ভাবছি এখন অটো করে রিজার্ভ করে নিয়ে যাব অনিমাকে। তো 5টা নাগাদ অনিমার ছুটি হবে, সমস্ত কাগজপত্র দেবে আমার কাছে। আর সমস্ত কিছু হয়ে গেলে আমি এখান থেকে অটো করে এখান থেকে হসপিটালে নিয়ে চলে যাব। বাড়িতে নিয়ে যেতে চাইছি না, কেননা বাড়িতে নিয়ে গেলে যদি কোনো সমস্যা হয়, ওই যেহেতু একটা সার্জারি হয়েছে, এই মুহূর্তে বাড়িতে আর নিয়ে যাব না। আর একটা সার্জারি যাতে তাড়াতাড়ি ভালোই হয়ে যায়, সেই বন্দোবস্তটাই করছি। এই যে আমাদের পেশেন্টের ছুটি হয়ে গেছে, তো আমি এই অটো রিজার্ভ করে নিয়ে যাচ্ছি। আর এখান থেকে নিয়ে যাব কালিকাপুর নার্সিংহোমে। তো ওখানে কাগজপত্র ফাইল আসতে অনেকটাই লেট হয়ে গেল। 5টায় ছুটির কথা বলেছিল, কিন্তু সেটা 7টা বেজে গেছে। এখন 7টা বেজে গেছে, 6:45-এ ছুটিটা হয়ে গেল ওখানে। তো আমি গাড়ি নিতে এসে একটু লেট হয়ে গেল, অনেকটা দূরে চলে এসেছি অটো নিয়ে যেতে। তো অটো নিয়ে গিয়ে অনিমা আর মাকে নিয়ে কালিকাপুর নার্সিংহোমে যাব। অনিমাকে ট্রেন থেকে তোলা হলো গাড়িতে। চলো তুমি উঠে যাও মা। তুমি ভিতরে বসো, মধ্যে বসো, মধ্যে বসলে বেটার হতো। সাইডে না বসে মধ্যে বসলে ভালো হতো না? ঠিক আছে, তা চলো দাদা, গাড়ি ছাড়ো। যেখানে অনিমার সার্জারি হলো ওখান থেকে এসে কালিকাপুরে এই নার্সিংহোমে, কালিকাপুর নার্সিংহোমে এখানে ভর্তি করা হলো। তবে রাত এখন 12টা বেজে গেছে ভর্তি করতে। আর এখান থেকে মাকে নিয়ে বাড়িতে যাব, এখানে থাকার কোনো বন্দোবস্ত নেই। তো অনিমাকে ভর্তি করে কমপ্লিট করে আর এখন বাড়িতে যাব। এর মধ্যে এখানে অনিমাকে গাড়ি করে এনে আর আমি আবার বাড়িতে গেছিলাম। বাড়ি থেকে ডকুমেন্টস এবং স্বাস্থ্যসাথীর কার্ড সেসবগুলো নিয়ে এলাম। আর আমি বাড়ির থেকে আবার বাইকে করে তাড়াহুড়ো করে এলাম। এই যে গাড়িটাও এখানে আছে। আর মাকে নিয়ে এখন বাড়ির দিকে যাব। তো এখন ঘড়ির কাঁটায় দেখছি পুরো 12টা বেজে গেছে। আবার কাল সকালে আসতে হবে। অনিমা তো এখন মোটামুটি সুস্থ। হ্যাঁ, আর এই সার্জারিটা হয়ে গেলে আর চিন্তাটা নেই। বাকি আছে এখন, ওইটু হলেই হয়। এখন আমরা এখানে তো থাকার ব্যবস্থা নেই, আর ঠান্ডার সময় হ্যাঁ, প্রচুর ঠান্ডাও পড়েছে আজকে। আমরা বাড়ি যাই। আবার বাড়ির থেকে সকালে একটা কম্বল মানে বালাপোষ নিয়ে এসেছি, এনে ওকে দিয়েছি। আর বললাম যে এখানে ফোন রেখে যেতে পারবো, বললো না, ফোন এলাও নেই। তোমরা বাড়ি যাও, এ ঠান্ডা খাইও না। প্রচুর ঠান্ডা পড়েছে বাইরে। হ্যাঁ, তো চলো মা, লেট করবো না আর বেশি। চল। এই হচ্ছে সামনের রাস্তা, এটা মানে চাম্পাটি তেমাথা কালিকাপুর নার্সিংহোম। আর ডাক্তারবাবু যা যা বলেছিলেন যে ওটা হিন্দুস্থানে হবে আর এটা কালিকাপুরে হবে, দুটো মানে অপারেশন দুই জায়গা থেকে হবে, সেই মতনভাবেই হচ্ছে। আমি গাড়িটা ঘুরিয়ে নিই। তো এই যে আমরা বাড়িতে চলে এলাম, আর মা এসে একটু ফ্রেশ হলো, আমি এবার একটু ফ্রেশ হব। এদিকে মা উঠে, মা তো রান্নাবান্না দুপুরের মতন করেছিল যে আমরা আসবো বাড়িতে। চিন্তা ভাবনায় দুটো রান্না করে চুপ করে বসে আছে, খাওয়া দাওয়া বন্ধ করে। আর এসে দেখি মনটা শুয়ে আছে। আর এখন ভাত তরকারিগুলো গরম করছে, গরম করো দেখি, আর মুঠো করে খাই। অনিমা এখন সুস্থ আছে,
সবাই মিলে একার মুঠো করে ভাত দুটো খেয়ে ওর খাবার দিচ্ছে দেখে তারপরে এলাম। লিকুইড দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, লিকুইড খাবার রাতে। হ্যাঁ আর সুন্দর জায়গায় বেড পড়েছে। হ্যাঁ, এবারে এগুলো সব খুলে ফেলবো, খুলে আমার মুনমুন ভাত খাবো। ঘুমিয়ে পড়েছে মনে হচ্ছে। হ্যাঁ, এগুলো সারাদিন সব খুলবো, খুলে অনেকটা রাত হয়ে গেছে। শাড়ি পাল্টে তারপর ভাত খাবো, খেয়ে ঠিক আছে, সেটাই করো। আর কালকের একটু বেলার দিকে যাব, আর দিদির একটু ঘুরিয়ে আনবি আগে। হ্যাঁ, মাকে নিয়ে আমি সকালে যাব, গিয়ে আর তারপর ওনাকে তোমাকে একটু নিয়ে ঘুরিয়ে বেলায় আনবি, যাব। তারপরে আমি যাবখন। তো এই পর্বটা খুব কষ্ট করেই পর্বটা শেষের পথে এনেছি, কারণ সম্পূর্ণ ভিডিও সব সময় করে দেখাতে পারিনি, মানে মন মানসিকতাটা একদম একদম ঠিক ছিল না। একদম ছিলই না যে ভিডিও করি। মাঝে সেটাই। মাঝে টুকটাক করে একটুখানি করে নেওয়া হয়েছে, মানে এমন হচ্ছে না যে ভিডিও করি। এত মানে টেনশনের ভিতরে আজ দিনটা কেটেছে। তাই তারপরে যা হোক সকালে করে- আমরা ট্রেন ফেল করেছি, হ্যাঁ, যাওয়ার সময় ভীষণ আর ভিড় জানো, ছিল। অনিমা ট্রেনেতে নামে পর বলতে, ওমা আমার একটা অপারেশন হয়ে গেছে। আমি কেন বলে, ওর বুক মানে ট্রেনটা অদিও ভিড় ছিল মা। এত ভিড়। 7:15 ট্রেন তো অদিও ভিড় থাকে, এগুলো কাজের মানুষ যায় তো। বুঝতেছে এরকম। তো খুব কষ্ট করে আমাকে তাই বলছে যে তুমি আমার এই 7:15 ট্রেনে কেন তুললে। তো তো কিছু করার ছিল না, সকালে ওই মুহূর্তে যা হোক, যাওয়ার কষ্ট দরকার। করে যেটুকু পারিছি আপনাদের দেখাবো বলে, আর না দেখালে আপনারাও চিন্তা ভাবনা করবেন, যারা আমাদের ভালোবাসে তারা তো দেখার জন্যই অপেক্ষায় আছে। তো পর্বটা আজকের যা ছোট হোক আর বড় হোক, যা হোক হয়েছে এটুকুই আপনারা দেখুন। আজকের পর্বটা এখানেই শেষ করছি, আর আমার আর কিচ্ছু বলার নেই।